মহারাজ। বলো কি বলছি রে? এই দেখ মহারাজ কি বলছে। ঘুষ থেকে বেশি দেবো, চিনি না তো? ওই রাজার, এই যে রাজা, হ্যাঁ ওইটুকু ছেলে রাজা। ওইটুকু ছেলে না বয়স হয়েছে Who are you? শোনেন শোনেন মহারাজা, বলি যে আপনারে আজ কেন ছোট হলে গেরা পারা লাগে, আজ কেন ছোট গেরা পারা লাগে। বাবা গো, ফাটে নাই জ্বলিয়ে গেল গো। তোমার এত বড় স্পর্ধা! আধ বস্তা এক বস্তায় ছিল, খালি হয়ে গেছে আধ বস্তা। তুমি আমাকে রহস্য করো। কেমন লাগলো? এত লালি দেখাচ্ছি কেন? তুমি আমায় ভালো করে চেনো না। বাবা। আমার নাম শুনলে গ্রামের মানুষ থরথর থরথর করে কাঁপে। আমার নাম শুনলে বাঘে বলদে এক খেতে জল খায়। আর সামান্য একটা বয়স্ক ছেলে হয়ে আমাকে বলো আমি গেরা। মাগু তোমার ওই কি হলো রে? আমার বাড়ির কুকুরকে খাইয়ে দেবো। আমার মায়ের পেটে যন্ত্রণা করছে। চাপ। ওরা ছুটি পাটা করছে যে। এই মহারাজা খুব রাগী। হাই কে তুমি? আমার রাজসভায় তোমার কিসের কাজ, কি দরকার? কল্লাই আল্লাহ, কি আল্লাহ? কল্লাই আল্লাহ। আপনি মহারাজ তো? আপনি আজা? আজা কি? বলছি আপনি আজা তো? মহারাজা। আপনাকে প্রণাম লিন। রাজার চোখটা কানা করে দিলি তো। কেন? আরে খুব রাগী, তুই বস্তাটা সরা। হ্যাঁ তোর বস্তায় লেগে গেল রাজার চোখে। যা। হেই মূর্খ, কে হলো মহারাজ? তোমার তো কি ভরা আছে? কল্লাই কল্লাই? কল্লাই এই কল্লাইয়ের বস্তা এত ভারী? বাবা লম্বা বেড়ে বেড়ে বগলে দাদা কল্লাই দিয়ে আমার মূর্খ। ওটা ছড়াটা লাগলো না আমার মুখে? কেজা এই বস্তাটা লাগলো না? সবারই বস্তাটা লাগছে না? হ্যাঁ। আর তোরা খুব ভালো নাকি? এই এরকম করছিস কেন? তুই এখানে কেন আছিস? ওইখানে যা, ওইখানে যা। আমার রাজসভায় কলাইয়ের কি দরকার? আপনার রোগটা কি বলেন তো? আপনার কি মাথা খারাপ হচ্ছে নাকি? আপনি কি বলতে চাইছেন তাই বলুন তো? বলছি ভালো আছেন তো? পক, 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 পক। বলেন বলেন কেমন আছেন? বলেন বলেন কেমন আছেন? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা গো! ও বাবা না রে! ও বাবা সব চলে গেল রে! ওরে বাবা রে! কি আরাম হচ্ছে রে! ওরে শেষে! এই কেমন লাগলো? বাবা রে! দারুন দারুন। ও মা গো! ও বাবা জ্বলছে রে! সরিয়ে যা, পুঁতে দিছি। এই কইলা বউ, মহারাজ বলুন। ও বলুন মহারাজ। তুমি কি জানো না ঠিক বেলা 9টার সময় আমার বাড়ির আরে হারাম মুখের সামনে কি করছিস হারামজাদা কোথাকারে? কল্লা ঠাড়ো করে ওকে কি বলছে তাই শুনছি। যা বলে আমাকে বলে না। তুই সরে যা না। রাজা আমার অপরাধ নেবেন না মহারাজ। তুমি শালা। জানো না শালা মহারাজা তোকে মোরা সাপে খাবে শালা। বেলা 9টার সময় আমার বাড়ির কালী পুজো। তোর একলা ঘরে আছে নাকি? কোথায় 9টা বাজে না? এই! বলুন। এখনো পর্যন্ত কেন দুধ এলো না? বল তো দুধ কে খাইলো? মহারাজে
পুজো হয় নাই। মহারাজ একটা সম্মানের লোক, এই ব্যক্তিগত সম্মানে নিয়ে টানাটানি। ব্যাপারটা হচ্ছে আমি মনে করছি শালিকি মারছি হয়তো। আপনি যে কাছাকাছি ছিলাম তো খেয়াল করিনি আমি। মহারাজ অন্য দেশে ও সত্যি কলাই আছে তো। মহারাজ আমার অপরাধ নেবেন না মহারাজ। আচ্ছা, আমি বাড়ি যাচ্ছি। আমি দাঁড়াবি, আমি মাঠে মাঠে একলা আসছিলাম মহারাজ। এই ছেলেটা জল তৃষ্ণা লেগেছিল, কোথাও কল পাইনি বলে আমার দুধটাকে কেড়ে খেয়ে নিয়েছে মহারাজ। আমি ওকে বারবার বলেছি দুধ খাস না, এটা রাজার বাড়ির পুজোর দুধ। হয়তো তারা শুনে আমাকে কেলিয়ে ঢেলিয়ে খেয়েছে। আমার বাড়ির কালী পুজোর দুধ ওই কলায় আলা কেড়ে খেয়ে নিয়েছে, আর সেইটা তুমি আমার কাছে ও সোনা, মশারির বাইরে পোয়া, ফাঁকে থাকলে মশাই খাবে। হায় রে, টানা টানা। আর সেইটা তুমি হাসতে হাসতে তুমি আমার রাজসভায় বলতে এসেছো। এই মূর্খ, তুমি জানো না তোমার দুধ ছাড়া আমার বাড়ির কালী পুজো হবে না? আমি জানি মহারাজ। সেই দুধটাকে এরা বাইরের লোককে খাইয়ে দিয়ে আমি খাওয়াইনি মহারাজ। আমার কাছে চলে এসছো। অপরাধ নেবেন না মহারাজ, ও নিজে জোর করে খেয়ে নিয়েছে মহারাজ। তুই যা অন্যায় করছিস, তোর ক্ষমা নাই। তোর কুষ্টি কি বাঁচবে? এই, এখনই ক্যামেরা পড়ে যাচ্ছিল। কি বললেন মহারাজ? হারাম দাদা তো লাগছিল নাকি? ও কলাই বাজার ফেলে দিলেন? ফেলতে পারে কি করবে? না, কলাই আছে যে। আর তোমার এত বড় সাহস পাইছে? মূর্খ কথাকারে, এটা কি ঝুলছি গো? আমার বাড়ির কালী পুজোর দুধ খেয়ে নিয়েছো তুমি। বিশ্বাস করুন মহারাজ, দোষটা আমার নয়। আমি কলাই বেচতে 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 আমার বড় জল চেষ্টা পেয়েছে। আমি জল না পেলে তো মরেই যেতাম। তখন দেখছি মাঝ মাঠে গয়লা বউ। গয়লা বউকে বললাম যে গয়লা বউ আমাকে একটু দুধ দাও। ও এক কথায় আমাকে দুধটা ঢেলে দিল। সত্যি কথা বলতে বাবু, আমার এক ডোক খেয়ে আরাম হয়নি, তাই দু ডোক বেশি খেয়ে নিয়েছি। দুধ ছিল, ও ফেলে দিল। ওই মেয়েটা ফেলে দিল। কু হারামি তো। ওই দুধ ছাড়া আমার বাড়ির কালী পুজো হবে না। বাবা আজকে দিন পুজো না হলে হাজার হাজার মানুষ জল পিপাসায় তাও পর্যন্ত মারা যাবে। বাবা একটা দিন আজকে দিনটা মেনে নেন। তুমি যা অন্যায় করেছো হ্যাঁ। তোমার ক্ষমা হবে না। একবার ক্ষমা করে না। এই, আমি হচ্ছে এই রাজ্যের রাজা, আমার ঘরের মানুষ অন্যায় করলে ক্ষমা করি না। তুমি তো একটা বিদেশি মানুষ, তুমি গয়লা বয়ে দুধ খেয়ে যা অন্যায় করেছো, আমার বাড়ির কালী পুজো না হয়ে তোমার শাস্তি মন্ত্রীবার একে নিয়ে গিয়ে পাগলা হাতির পায়ে নিচে। দাঁড়াবে শালা চোর। শালাকে দেখে মনে হচ্ছে চোর। বলছি মহারাজ বাড়িতে চোর রেখেছেন? আপনি যা বলছেন আমি সব মেনে নেবো। হাতের তলায় ফেলবেন না, 15 দিন লারি বেরিয়ে যাবে। একটা কথা বলবো, আপনি অন্য শাস্তি দেন, আপনি যা দেবেন আমি মাথা পেতে নেবো। এই 15 হাত দিয়ে বলছি, আপনি বিচার করে দেন, হাতের তলায় দিয়েন না। তোমায় খুব অল্প শাস্তি দেবো। হ্যাঁ অল্প দেন। তোমার শাস্তি হচ্ছে হ্যাঁ। মন্ত্রীবার একে নিয়ে গিয়ে শুলে চাপিয়ে দাও। সরস্বতী পুজো হয় নাই, কুল খাওয়া যাবে না এখন। মূর্খ, কুল নয়, তো শুল। শুল মানে জানো না? শুল মানে হচ্ছে একটা বিচার, তার মধ্যে শাস্তি আছে। এই দেখছো যে তরবারিটা, এরকম একটা তীর নিচে বসানো থাকবে, তার উপরে একটা পাটা দেয়া থাকবে। হ্যাঁ। সেই পাটার উপরে তোমায় বসিয়ে দেওয়া হবে। আরাম করবো। তারপরে সুইচ টিপে দিলেই আচ্ছা। পাটাটা সরে যাবে, আর এইটা তোমার পেছন দিয়ে আস্তে 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 করে ঢুকে যাবে। চুপ চুপ রে হতো ছাড়া, এখনো ঢোকে নাই। ওরে না ঢুকে যদি এত টাটায় ঢুকলি কত টাটাবে? মহারাজ কোথায় গেল মহারাজ? মহারাজ এইখানে আসেন, একটা কথা বলি। আপনি যে শুলের কথা বলছেন, গায়ে হাত দিচ্ছ মূর্খ? না। তোমার এত বড় সাহস? না আপনার গায়ে ধরে পায়ে ধরে বলছি আর কি। আপনার পায়ে হাত দিয়ে বলছি। এই কোথায় দিচ্ছ? না,
বাজে ছেলের একদম। আরে বাবা আমি তো পায়ের কথা বলছি, হাত যতদূর যাবে ততদূর বলবো তো নাকি? হ্যাঁ মশাই, তুমি পায়ে হাত বলেছো, সেখানে হাত দেবে নাকি? আরে বাবা পা বলেছি যখন মনে করেন না যে পায়ে হাত দিচ্ছি, আমার হাতটা না গেলে আমি তুমি যা অন্যায় করছো তোমায় আমি ছাড়বো না, তোমাকে আমি যে কি করব? আমার যা করবেন করবেন। এই লোকটা গেঁজা খেয়েছে, খুব কাশছে, ওর কি করবেন করেন। ও কাশছে তো আমি আবার কি করবো? না আপনার রাজ্যেরই তো লোক, ওকে হাসপাতালে দেবেন না, ও মদ খাবে না গেঁজা খাবে বলেন। ওই যা ওই যা सोनी दे ना की दे, सोने ना की दे मैंने, सोनी दे ना की दे, सोने ना की दे, सोनी दे ना की दे, सोने ना की दे मैंने, सोनी दे ना की दे, सोने ना की दे। ओके दी पो 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 पो। ও বাপ রে, যন্ত্রপাতিতে লেগে গিয়েছে, আর যাব না রে। আর যাবো না বেগুন তুলিতে, ও জমিতে দিদিমা বলেছে তোর ধনে খুলে দেখলে পাবি বড় বড় পোকা, বড় পোকা। দিদিমা বলেছে তোর ধনে পোকা, দিদিমা বলেছে ধরতে গেলে ব্যথা করে জোরে জোরে টাটাই। মলম লাগিয়ে দেবো ফাটাই, মলম লাগিয়ে দেবো ফাটাই, মলম লাগিয়ে দেবো রাজার পোঁটটা হেভি আছে কিন্তু। পোঁটটা কি করে বানাইলে শোনা? ঘুষ খেয়ে তুমি যদি মেয়ে ছেলে হয়তো তোমার ভাত আর পাওয়া যেত না। পোঁতের কাটিংটা তো ভালোই আছে শোনা। মহারাজ হ্যাঁ কলাই জ্বালা, আমি অন্যায় করেছি গয়লা বোর দুধ খেয়ে আমি বুঝতে পেরেছি। আপনার কাছে, কিন্তু আমি অন্যায় করি না, জীবন তুমি বাঁচিয়েছি। কেউ ফচকে, হ্যাঁ তোমাকে শুলে চাপাবো না, পাগলা হাতির মানে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দেবো না, তোমাকে মৃত্যুদণ্ড দেবো না, এমন শাস্তি দেবো সেই শাস্তির নাম শুনলে তোমার আঙুল থেকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে। মহারাজ কি বিচার করবেন আমি জানি, আমার বিচার আমি করে নেবো। আমার বিচার যদি আপনি করে নিতে পারেন তাহলে আমি করে নিচ্ছি। তোমার বিচার তুমি নিজে করবে? আমার বিচার শাস্তি আমি নিজেই নেবো। বলো। আজ থেকে মাঠেই থাকবো, ও যখনই দুধ নিয়ে আসবে তখনই খাবো। এটা কি বিচার? এই অনুমতি দেন গো রাজা, দুধটা জানো খায়। বাবা গণেশ, তোমার শাস্তি হচ্ছে একটাই, তুমি যখন আমার বাড়ির কালী পুজোর দুধ খেয়ে নিয়েছো, আমার রাজ্যে তোমার কলাই বিক্রি করা যাবে না, না কলাই বিক্রি হবে, না তোমার ইনকাম হবে, না তুমি খেতে পাবে না, তুমি তিলে তিলে মারা যাবে। ওর তোর ব্যবসার গোষ্ঠীকে বেঁচে আজ থেকে ব্যবসায় করবো না, আপনার কথা আমি মেনে নিলাম। আপনার রাজ্যে আমি কলাই বেচবো না। এই কয়রাপুর তো, কয়রাপুর রাজ্য তো, কয়রাপুর তো বলছে বড় কয়রাপুর, তো বড় কয়রাপুরে ছোট রাজা কেন? আরে বাবা মহারাজ আপনার এই কয়রাপুর রাজ্যে আমি কলাই বেচবো না, আমি ছোট কয়রাপুরি বেচতে পারবো তো? আমার রাজ্যের মধ্যে আসছে। ঠিক আছে, এই আড়াপাড়ে বেচার দরকার নেই, আমি বর্ধমান টাউনে বেচবো। মূর্খ, সেটাও আমার রাজ্য। ঠিক আছে, তাহলে ওধার যাওয়া দরকার নেই, আরামবাগ চলে যাবো। আরামবাগ। আরে মূর্খ, সেটাও আমার রাজ্যের মধ্যেই পড়ে। সব তোমার বাবার রাজ্য লাগে, রাজ্য লাগাই দিয়েছো, রাজ্য হলো রাজ্য, সব রাজ্য তোমার বাবার রাজ্য, রাজ্য আর কোনো লোক নাই। এই হারামজাদা, সব তোমার রাজ্য লাগে। মূর্খ কোথাকার। আমি তো বলছি তোমারই রাজ্য। হ্যাঁ গো তোমারই রাজ্য। এ শালা মুরগির মতো মাথা ঠাড়ো করে চলে আসছে, শালা রাগ আছে খুব।
না ভাই, দুধ খেয়ে এক অন্যায় করেছি, আর আমার মার খেয়ে লাভ নাই। আর কি শালা মাথা ফাটিয়ে দিয়ে বাবু, মহারাজ তাহলে চললাম। দাও বেরিয়ে যাও। ভালো থাকবেন, ভালো থাকবেন। এই ছড়ি আয়। মহারাজ, যে অন্যায় করেছে তাকে এখানে রাখবেন না, ও তোর অন্যায় করেছে, ওকে তাড়ান। ওর শাস্তি এখনো বাকি আছে। ও না গেলে আমি যাই কি করে? তাহলে আমার পরে দেখা হবে মহারাজ। তাহলে এই রাজ্যে কলাই বিক্রি হবে না। এরপর যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে আমার রাজ্যে, হ্যাঁ, সেদিন তুমি থাকবে, তোমার প্রাণ থাকবে না। আমি একটা বাঁশ কেটে রেখে দেবো আপনার সঙ্গে। না যা, পরে দেখা হবে আবার। বলুন মহারাজ। লাগছে। আমি জানি ও কিছু না কিছু বলবে একটা। ওইদিকে যা, ওইদিকে যা। চলে আয়, আমি চলে গেলাম। মহারাজ, ইম্পসিবল। ধরেন না গো, ধরেন না। আবার পরে আসবো। সব বাড়িতে খুঁটি খুঁটি রেখে দিয়ে যা। রাজা বাগাইছি, রাজা রাজা রাগে। তুমি আরো পাঁচ পোতো, আরো পাঁচ পোতো। তুমি যত পারো পাঁচ পোতো। পাঁচ পোতা জাগে না, নিজে পোতা ভরিয়ে নাও। বিশাল লেগেছে মহারাজ। তুমি জানো না তোমার জীবন থাকতে বিদেশি পুরুষটা কেন দুধ খেলো? তুমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে দুধ দিয়ে আসছো বলে এখনো তোমার জীবনটা আমি দান করে দিলাম। 5 মিনিটের মধ্যে আমার বাড়িতে যদি দুধ না আসে, এরপর তোমার মাথা থাকবে না। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি 5 মিনিটের মধ্যে আপনার বাড়িতে আমি দুধ নিয়ে যাও, আসবো। তাড়াতাড়ি বেরিয়ে যাও। আর শুনুন মন্ত্রী মশাই, আমার নগরে ঘোষণা করে দিন, গয়লা বইয়ের যে দুধ খেয়েছে এই কলাই আলার কাছে যদি কেউ কলাই কেনে 5001 টাকা জরিমানা আর 50 ঘা চাবুকের আঘাত সহ্য করতে হবে।